এই মুহূর্তে একটু আবহাওয়ার খবরাখবর জানাতে চাই। সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল, দিনের বাকি অংশে আসলে কিরকম আবহাওয়া থাকবে, যারা একটু বেরোতে চান, বিকেলের দিকে বেরোতে চান বা অফিসগামী রয়েছেন, তাদের জন্য আমরা সেই খবরাখবর জানাতে চাই। আমাদের সহকর্মী ফারদিন রয়েছেন, তিনি জানাবেন সেই খবর। তেমন আপনাকে ধন্যবাদ। দর্শক, আজকের সারাদিনের যে আবহাওয়া, এই সময়টাতে আমরা যেটি দেখতে পাচ্ছি যে খুব একটা আমরা গেস করতে পারছি না যে কোন সময়টা বৃষ্টি হচ্ছে, কোন সময়টা আসলে ঝড় চলে আসছে। হুটহাট কিন্তু একদম সেই গরম আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি, রোদ, সেখান থেকে আসলে কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ওয়েদারটি চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং তাতে যেটি হয়, আমাদের স্বাভাবিক যে জীবনযাত্রা বা স্বাভাবিক যে কর্মপরিকল্পনাটি থাকে, সেটি কিন্তু আমাদের এলোমেলো হয়ে যায়। আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। গতকালকেও কিন্তু প্রচণ্ড গরম ছিল এবং একদম ভোরের দিকে একটি ঝড় আমরা দেখতে পেয়েছি, এবং সেই বৃষ্টির ফলে আমরা কিন্তু দেখতে পেয়েছি যে বিভিন্ন রাস্তাঘাটে, ঢাকা শহরে বিভিন্ন রাস্তাঘাটে পানি জমে গেছে। মিরপুরের দিকটাতে আসলে বেশি হয়েছে। আমরা একটু দেখে নিই, তাহলে আপনার যেটি হবে যে আজকের দিনের কর্মপরিকল্পনা সাজাতে আপনার একটু সহজ হবে, সেই প্রত্যাশা থেকে আমরা একটু দেখতে চাই ওয়েদার। আজকে আবহাওয়া যেটি আছে, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 27 ডিগ্রি সেলসিয়াস রাজধানী ঢাকায়, এবং অনুভূত যে তাপমাত্রা সেটি হচ্ছে 33 ডিগ্রি সেলসিয়াস। এবং একই ওয়েদার খুব বেশি একটা যেটি বলে যে আগামী বা দিনের পরবর্তী অংশে কি হতে পারে, সে বিষয়ে খুব একটা তারা ওয়েদার ফোরকাস্ট দিতে পারেনি। তারা বলছে যে পার্টলি সানি, মানে রোদ থাকবে, মাঝে মধ্যে মেঘের দেখা পাওয়া যাবে, তবে বৃষ্টির ব্যাপারে সুনির্দিষ্ট কোনো বিষয়ে তারা তুলে ধরেনি। তবে আমি কিছুক্ষণ আগে বাইরে দেখছিলাম প্রচণ্ড মেঘাচ্ছন্ন অবস্থা, এবং বৃষ্টির সম্ভাবনা সম্ভবত সকালের দিকটাতেই বেশি, এবং দিনের পরবর্তী অংশে হয়তো রোদ থাকতে পারে বলেই আপাতত ধারণা করা হচ্ছে। চট্টগ্রামের আবহাওয়াটা আমরা একটু দেখে নিতে চাই দ্রুত। এই মুহূর্তে চট্টগ্রামে 31 ডিগ্রি সেলসিয়াস, এবং অনুভূত যে তাপমাত্রা সেটি কিন্তু 38 ডিগ্রি সেলসিয়াস, এবং ভয়াবহ তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস। এবং অ্যাকুয়েদার যেটি বলছে যে দিনের পরবর্তী অংশে বা সকালের দিকে বিশেষ করে ঝড় বৃষ্টি হতে পারে চট্টগ্রামে। পরবর্তীতে আসলে সারাদিন রোদ বা প্রচণ্ড গরম থাকবে, এবং তারা যেটি বলছে যে যাদের অনেক সময় বাইরে থাকা দরকার চট্টগ্রামে, তারা আসলে খুব বেশি রোদে না থেকে একটু ছায়ার মধ্যে থাকতে পারলে সেটা ভালো হবে, কারণ হিট ওয়েভ চট্টগ্রামে আজ দেখা যেতে পারে, সেটি তারা বলছে যে 38 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা। আমরা একটু দ্রুত আমাদের যে বায়ুর মান সেটি একটু দেখে নিতে চাই। আইকিউ এয়ারের তথ্য মতে তাদের যে একিউআই স্কোর, সেই হিসেবে কোন শহরগুলো আজ সবচেয়ে দূষিত বায়ুর তালিকার মধ্যে 1 থেকে 10-এর মধ্যে রয়েছে, সেটি আমরা একটু দেখে নেব দ্রুত। ভারতের রাজধানী দিল্লিকে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরে আছে, তাদের স্কোর হচ্ছে 188, এবং মিশরের কায়রো সেটি আছে 2 নম্বরে। 3 নম্বরে যেটি রয়েছে সেনেগালের ডাকার, 4 নম্বরে রয়েছে উগান্ডার কাম্পালা, 5 নম্বরে রয়েছে কঙ্গোর কিনশাসা, 6 নম্বরে রয়েছে জাকার্তা ইন্দোনেশিয়ার শহর, 7 নম্বরে রয়েছে পাকিস্তানের লাহোর, 8 নম্বরে রয়েছে চায়নার চেংডু, 9 নম্বরে রয়েছে চিলির সান্টিয়াগো, 10 নম্বরে রয়েছে বাহরাইনের শহর মানামা। এবং খুব সারপ্রাইজিংলি ঢাকা শহর আজকে প্রায় 20-এর মধ্যেও নেই, এবং আমরা যেটি দেখতে পাচ্ছি 26 অবস্থান করছে, এবং এটির কারণ সম্ভবত ভোরবেলা যে ঝড় এবং বৃষ্টি, তার কারণেই সম্ভবত এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি 26 নম্বর অবস্থান করছে, এবং 68 ঢাকার এই মুহূর্তে স্কোর, যেটি খুবই হেলদি। আমরা আসলে খুব সাধারণত দেখে থাকি যে 1 থেকে 3 বা 5-এর মধ্যে সর্বোচ্চ প্রায় প্রতিদিনই আমরা রাজধানী ঢাকাকে অবস্থান করতে দেখি, এবং দিল্লিকেও এর মধ্যেই আমরা দেখতে পাই। আমরা একটু দ্রুত দেখে নেওয়ার চেষ্টা করব আজ পরিষ্কার বায়ুর বা স্বাস্থ্যকর বায়ুর যে তালিকা, সেটি একটু দেখে নেব। প্রথমে 1 নম্বরে যেটি আমরা দেখতে পাচ্ছি কসোভোর প্রিস্টিনা, 2 নম্বরে রয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন, 3 নম্বরে রয়েছে বুলগেরিয়ার শহর সোফিয়া, 4 নম্বরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের শহর পোর্টল্যান্ড, 5 নম্বরে রয়েছে নিউজিল্যান্ডের অকল্যান্ড, 6 নম্বরে রয়েছে পর্তুগালের লিসবন, 7 নম্বরে রয়েছে ভ্যানকুভার কানাডা, তাদের স্কোর 13, 8 নম্বরে রয়েছে আয়ারল্যান্ডের ডাবলিন, 9 নম্বরে সিয়াটেল ইউএসের, এবং 10 নম্বরে রয়েছে মাদ্রিদ স্পেনের শহর মাদ্রিদ। মূলত আপনি যদি একটু লক্ষ্য করেন, সেটি হচ্ছে ইউরোপ
এবং উত্তর আমেরিকার শহরগুলো। এর সাথে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের কিছু শহর তো আমরা সবসময় দেখতে পাই তাদের যেই জলবায়ুর যে পরিস্থিতি সেটির কারণেই তাদের আসলে চারদিকে সমুদ্র এবং তারা আসলে উন্নত বিশ্বের মধ্যেই তাদের শহরগুলো পড়ে। এরপর যেটি আমরা খুব সাধারণত লক্ষ্য করি, ইউরোপ এবং উত্তর আমেরিকার শহরগুলোই এর মাঝে প্রথম দিকে স্থান পায়। অনেকে বের হবেন আজকে একটু পরেই, সম্ভবত অনেকেই ব্রেকফাস্ট করছেন, অনেকেই পেপার পত্রিকা পড়ছেন, সাথে আমাদের গুড মর্নিং শোটি চালিয়ে রেখেছেন এবং সেটি কিন্তু আপনার জন্য খুব উপকারী হবে। আপনি যদি অফিসের জন্য বের হতে চান, আমরা একটু আপনাকে দেখাতে চাই কোন রাস্তাগুলোর অবস্থা এই মুহূর্তে কী অবস্থায় রয়েছে। এবং আমরা আসলে যেটি দেখতে পাচ্ছি আমাদের সামনে চিত্র খুবই হতাশাজনক। কেন বলছি? কারণ সমস্ত রাস্তা, আমাদের চোখে যতগুলো রাস্তা পড়ছে আমরা সমস্ত রাস্তা দেখছি যে সেই বিভীষিকাময় লাল থেকে গাঢ় লালের দিকে চলে গেছে। এটির কারণও সম্ভবত আসলে সেই বৃষ্টি, এবং বৃষ্টি হলে রাজধানী ঢাকা যারা নগরবাসী আছেন তাদের জীবন আসলে খুব কঠিন হয়ে যায় এবং রাস্তাঘাটের যে অবস্থা তৈরি হয়, এই জ্যাম সৃষ্টি হয়ে সেটি আসলে সেই দুর্ভোগ, তার কোনো সীমা থাকে না। আমরা একটু রাস্তাগুলো দেখে নিতে চাই, কোন রাস্তা রেখে কোন রাস্তার কথা বলবো। যত রাস্তা আমি দেখতে পাচ্ছি সব রাস্তাই এখন সকাল 8:30টাও এখনও পর্যন্ত বাজেনি। তাতে আমরা যেটি দেখতে পাচ্ছি যে বিজয় সরণি থেকে শুরু করে আপনার এদিকে মালিবাগ, রামপুরা, ভয়াবহ চিত্র। মালিবাগ থেকে রামপুরা পুরো রাস্তাটি আমরা দেখতে পাচ্ছি যে প্যাকড, একদম প্যাকড। সেখানে চলাচল বনশ্রী পর্যন্ত আপনি যদি খেয়াল করেন, বনশ্রী থেকে রামপুরা হয়ে মালিবাগ এবং এদিকে সমস্ত রাস্তা এই মুহূর্তে চলাচলের অনুপযোগী হয়ে রয়েছে। এবং এদিকে যদি আমরা একটু দেখি, মিরপুর থেকে যদি আমরা একটু শুরু করি, মিরপুরের 11 পল্লবী সেখানেও রয়েছে কিছুটা যানজট, সেটি অবশ্য সেই সিগন্যাল বা মোড় কেন্দ্রিক। মিরপুর 10কে কেন্দ্র করে এদিকে কাজীপাড়ার দীর্ঘ যেই সড়ক সেই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যানজট। এদিকে মিরপুর 2 পর্যন্ত যানজট আমরা দেখতে পাচ্ছি, এটিও কিন্তু এই মিরপুর 10কে কেন্দ্র করে। মিরপুর 1-এর সেই সিগন্যালেও কিছুটা যানজট রয়েছে। এছাড়া মোহাম্মদপুরের এই রাস্তাটি, যেটি মিরপুর রোড অর্থাৎ শ্যামলী থেকে হয়ে ধানমন্ডি পর্যন্ত, এই রোডটি কিন্তু প্রচণ্ড ব্যস্ত এই মুহূর্তে এবং যানজট আমরা লক্ষ্য করছি, প্রচণ্ড যানজট লক্ষ্য করছি। পান্থপথের যে সিগন্যাল এবং পান্থপথ রোড হয়ে এদিকে আপনার কারণ বাজারের মোড় পর্যন্ত পুরোটাই দেখা যাচ্ছে যে যানজটে পরিপূর্ণ। এরপর যদি দেখি যে তেজগাঁও এবং বিজয় সরণি, বাংলাদেশ মিলিটারি মিউজিয়াম, এই দিকটা পুরোটাই দেখা যাচ্ছে যে মহাখালী বাস টার্মিনাল পর্যন্ত না, ঠিক জাহাঙ্গীর গেট পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যানজট রয়েছে। এবং এইদিকে ঢাকা ইউনিভার্সিটি এবং শাহবাগ এই রাস্তাটিও এলিফ্যান্ট রোড পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। এলিফ্যান্ট রোড কিছুটা এখন পর্যন্ত ফাঁকা রয়েছে, তবে শাহবাগকে কেন্দ্র করে আশেপাশের সমস্ত রাস্তা এই মুহূর্তে রয়েছে যানজটে পূর্ণ। এবং নিউ ইস্কাটন রোডের যেই মোড়, সেই সিগন্যালকে কেন্দ্র করেও দেখা যাচ্ছে যানজট। এই রাস্তাগুলো, যে রাস্তাগুলো মোটা দাগে আমি বলার চেষ্টা করলাম, এই রাস্তাগুলোকে যদি আপনি একটু অ্যাভয়েড করে বিকল্প রাস্তা নিতে পারেন তাহলে আপনার সময় কিছুটা বেঁচে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া আজকে কিছুটা দুর্ভোগ হয়তো সকাল সকাল পোহাতেই হবে, যেই অবস্থা দেখতে পাচ্ছি আমরা রাস্তার। তো দর্শক, আমরা ওয়েদার আপডেট দেখলাম। আজ পরবর্তী অংশে, দিনের পরবর্তী অংশে যে গরম এবং রোদ সেটি আমরা দেখতে পাবো, যদিও সকালের দিকে কিছুটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ঢাকা এবং চট্টগ্রাম 2 শহরেই। এছাড়া আমরা যেটি দেখতে পাচ্ছি এখন পর্যন্ত বায়ুর মান খুবই ভালো এবং দিনের পরবর্তী অংশে আমরা জানি না সেটি কী হবে, তবে যানজট এই মুহূর্তে ব্যাপক আকার ধারণ করেছে রাজধানী ঢাকায়। আমরা আবারও ফিরবো আমাদের প্রাইম সেটে। ফারদিন, অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং আপনি আবহাওয়ার খবরাখবরগুলো জানাচ্ছিলেন। যারা নিশ্চয়ই সারাদিনের পরিকল্পনা গুছিয়ে নিতে চান তারা আপনার আপডেট মাথায় রেখেই সেই পরিকল্পনা করবেন।